তুই বাইরে ভাইয়া বাইরে তুই। আম্মা আম্মা আমার এই সর্বনষ্ট করো না আম্মা। এই, আম্মা আমি কই যাবো আম্মা? আমার ছোট ছোট 3-4টা মাই বলা যা। যাবি না একটা পাড়া দিমু একবারে। তোরও কিন্তু তোর জামাই লাগা পাড়াই দিমু। যা। আম্মা আমারে বাই করে দাও। ওরে দাফন কাফনের ব্যবস্থা করো। নিয়ে দাফন কাফন আরে নিয়ে রাস্তায় ফালাইতো। বাইরে ভাইয়া ভাইয়া অথচ ওরে তো একটু দাফন কাফন। যা ব্যাগ নিয়ে এক্ষুনি বেরো। বোন তুই একটু বোঝ, তুই না আমার ছোট বোন, তোরে না কত কিছু দিছে তোর দুলাভাই, তুই তো একটু দয়া কর। তোমার না এসব ঢঙের কথা শোনার সময় নেই। মা বের করো তো। আম্মা বেরো আয় বেরো আম্মা ওর মায়েরও না। কি করবো বেরো? মারবো না। এই ভাইয়া 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 তোমার দুটা পায়ে পড়ে ভাইয়া একটু দয়া করো, একটু দয়া তো করো। তোমরা কেন এমন করতেছো? তোমরা এত পাশন কেন? তোরা যে ভালোভাবে কইতাছিস বাসাতে বেরো যে কথা কি কানে যায় না? এই, কানে যায় আম্মা, না? কাজ করো ময়লালারে ফোন দাও। ফোন দিয়া ময়লা ডাস্টবিনে ফেলাই দাও। আগে ওরে বের কর। ছি ভাইয়া, তোমরা এতটা স্বার্থপর। বের করে না রে। এবারে এটা বের করতাছি। বুঝলাম না আম্মা। ধরো এই লাশটা বাইরে ফেলাই। তুই জানিস কা ধর। দুই পা ধরো। দুজনে আমার বাবা খাসি হয়ে গেছে। ভাইয়া ভাইয়া এই কাজটা করো না ভাইয়া। ভাইয়া ওরে ফালায়ও না ভাইয়া। এই সব ফালাইবি না তো কি করবো? লাশি ঘরের ভিতর থোয়ার জিনিস নাকি? আম্মা ধরো। না না। মা এই কি হলো? কইলাম যে ফালায়ও না ভাই। এই বাইরে গেলাম, দরজাটা লাগাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? চিনতে পারলাম না তো। আমি নাম সবুজ। জি সবুজ। সবুজ। সজীব। সজীব আমার বোন জামাই। হ্যাঁ, ও তো মারা গেছে। কি বলেন আপনি? জি। গত পরশু দিনকে ওর সাথে কথা বললাম, আর আপনি বলতেছেন মারা গেছে। সজীব কোথায় এখন? ওকে তো আমরা নিয়ে আসছি আপনাদের সামনের রুমে। আমাদের সামনের রুমে? জি। কি কয় আমার বোন জামাই মারা গেছে? পরশু দিন কথা কইলাম, কি সুন্দর টাস টাস করে কথা। না! নিচে ওনার লাগেজ আছে, কাপড় চোপড় আছে, কারো জানাই নেন। আমি নিচে আছি। হ্যাঁ নিচে ওনার লাগেজ আছে, কাপড় চোপড় আছে, ঠিক আছে? কারো জানাই নেন, আমি নিচে আছি। আম্মা, আয় আম্মা, আম্মা। কি হইছে? এটা কি? সজীব। সজীব মানে? আমগো সজীব। আমগো সাথে গাইবো কেমনে? আমগো সজীব মারা গেছে আম্মা। মারা গেছে মানে? মারা গেছে মানে বুঝো না? বিদেশে মারা গেছে, নিয়ে আইছে এই জায়গায়। ওর লগে না 2-3 দিন আগে কথা কইলাম। আম্মা 2-3 দিন আগে তো কথা কইছে। আমার বোনটার কি হইবে এখন? অবশ্য মরছে ঠিক হইছে। ওর 2-3টা মাইয়া বলে আমারই পালতে হয়। ও আসে যায় লম্বা সিস্তে। আম্মা আমার বোনের কি হইবে এখন? তুই চুপ থাক। বাইরে কি গরম বাবা। আম্মা এটা কি? তুই কিছু জানোস না? আমি কিছু জানি না মাইনি। কিছু শুনোস না? কি শুনমু? কি জানমু? কি শুনমু? আম্মা কি কইতাছে তোমার পোলায়? এটা কি? আজাব আজাব। আজাব মানে কি আজাব? নিচে মানুষজন দেখোস তাই? হ্যাঁ কিছু মানুষজন দেখিয়েছে, আবার একটা অ্যাম্বুলেন্সও দেখিয়েছে, কিন্তু কিছু বুঝি নাই। তাড়াতাড়ি কিছু বলে নাই। কই না তো। ইন্দে হ্যাঁ এদিকে আয়। বুঝলাম না, তোমাকে মুখ চুখ কালা বাইয়ে কান্দে। বোনের মনটা শক্ত কর। কি হয়েছে? মা কিছু রান। ও মা এটা কি? কি ফেলে রাখছে নে? ও মা কি হয়েছে ভাইয়া? আরে কথা কও না কা, কি হয়েছে? সজীব, আমগো সজীব মারা গেছে। তো মারা গেছে তো তুমি কাঁদতেছো কা? কান্দুম না, আমার বোন জামাই মারা গেছে। আমার বোনটার কি হইব? কি রে বোন, টেনশন করিস না, আমরা তো আছি। কি রে রগট হয়ে গেছস? আমার জামাই, আমার জামাই, ও, আমার জামাই। হাই তুই আর তোর মাইয়া পলে বাসা থেকে বের হয়ে যাবি এক্ষুনি। কি? এই বাসা থেকে বের হয়ে যাবি। কই যাবো আম্মা? সেটা আমার জানার বিষয় না। তোমরা ছাড়া তো আমার কেউ নাই আর। এই আম্মা কি কইছে শোনাস নাই?
এই বাসার থেকে বাইরে হয়ে যাবি তোর পোলা মান লয়া। ভাইয়া তুমি তো একটু বুঝো। বাইরা বাইরা মারাইও না, এক্ষণ বাইরা। কি বলো এগুলা? আমার জামাই প্রবাসে যখন ছিল গাদার মতো খাইতে টাকা পাঠাইছে, সব টাকা তো তোমরাই ভাঙছো, আর আমারে তো এই বাড়িতে তোমরাই রাখছো। কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি পোলাপান নিয়ে বেরোই যা। আম্মা একটু দয়া করো আম্মা, আমার মাইয়া পোলা লই আমি কই যামু? রাস্তায় যাবি, রাস্তায়। তোরে যে আমার আম্মায় সুন্দর করে বুঝাই বুঝাই কইতাছে কই যাবি না যাবি, তারপর বাইরে দিলিগা। ভাইয়া ভাইয়া তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার মাইয়া পোলা নিয়ে আমার রাস্তায় বাইক করে দিও না ভাইয়া। আমার তো শ্বশুর বাড়ি তো নাই যে আমি ওইখানে যাবো ভাইয়া, আমি কই যাবো ভাইয়া? বোন বোন তুই একটু বোঝ, তুই একটু দয়া কর আমার। আম্মা আম্মা তুমি একটু দয়া করো, তুমি না আমার মা। এই বাইরে আমি কই যাবো মাইয়া পোলা নিয়ে? আমার ছোট কই যাবি? ওটাকে আমরা কই দিমু? কই যাবি? আল্লাহর দুনিয়ায় ফাঁকার জায়গার অপ নাই, যা। আম্মা আমি না তোমার মাইয়া। এই তোর জমি মরে গেছে না, এই লাশটা নিয়ে রাস্তার ভিতরে মানুষের কাছে হাত পাত দেয়, অনেক টাকা পাবি, যা। কি বলো ভাইয়া? ভাইয়া ঠিকই বলছে, যেটা বলছে এটাই কর, যা। ও মারা গেছে, ওরে দাফন কাফন দেওয়ার ব্যবস্থা করো। কি ওরে দাফন দিবা না? টাকা নাই? তোর জামাইরে দাফন কাফন করার মতো টাকা নাই? আম্মা ভাইয়া কি বলতেছে টাকা নাই? এই কতটা বছর ধরে প্রবাস খাটতেছে, মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম কইরা সব টাকা আমারে দিছে, আমি সব টাকা তোমাদের দিছি, একটা টাকা আমি নিই নাই। আম্মা আম্মা তুমি কিছু বলো। এই যে দিছে টাকা দিছে তোর জামাই। এই নিচে যা, 3-4 জন লোক ডাক্তার নিয়ে আয়, এই লাশটারে নিচে নামাই দিব, বাইরে ফালাই দিতে হবে। ভাইয়া এই কাজটা করো না ভাইয়া, ভাইয়া এই কাজটা করো না তুই বাইরে ভাইয়া। বাইরে তুই। আম্মা আম্মা আমার এই সর্বনাশটা করো না আম্মা। আম্মা আমি কই যাবো আম্মা? আমার ছোট ছোট 3-4টা মাই পোলা। যাবি না? একটা পাড়া দিমু একবারে, তোরও কিন্তু তোর জামাই লাগো পাঠাই দিমু, যা। আম্মা আমারে বাই করে দেল দাও, ওরে দাফন কাফনের ব্যবস্থা করো। নিয়ে দাফন কাফন আরে নিয়ে রাস্তায় ফালাই তো। বাইরে ভাইয়া ভাইয়া অথচ ওরে তো একটু দাফন কাফন। যা, ব্যাগ নিয়ে এক্ষুনি বেরো। বোন তুই একটু বোঝ, তুই না আমার ছোট বোন, তোরে না কত কিছু দিছে তোর দুলাভাই, তুই তো একটু দয়া কর। তোমার না এসব ঢঙের কথা শোনার সময় নেই, মা বের করো তো। আম্মা বেরো, আয় বেরো, লে বেরো। আম্মা ওর মারো না। কি করবো বেরো? মারবো না। এই ভাইয়া 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 তোমার দুটো পায়ে পড়ে ভাইয়া একটু দয়া করো, একটু দয়া তো করো। তোমরা কেন এমন করতেছো? তোমরা এত পাশান কেন? তোরা যে ভালোভাবে কইতাছিস বাসাতে বেরোয় যে কথা কি কানে যায় না? কানে যায় না? কাজ করো, ময়লালারে ফোন দাও, ফোন দিয়া ময়লার ডাস্টবিনে নিয়ে ফালাই দাও। আগে ওরে বের কর। ছি ভাইয়া, তোমরা এতটা স্বার্থপর। বের করে ডারে। এবারে এটা বের করতাছি। বুঝলাম না আম্মা, ধরো এই লাশটা বাইরে ফালাই। তুই জানিস কা ধর। দুই পাও ধরো, দুজনে আমার বাবা খাসি হয়ে গেছে। ভাইয়া ভাইয়া এই কাজটা করো না ভাইয়া, ভাইয়া ওরে ফালায়ও না ভাইয়া। এই সব ফালাই বেলাতে কি করব? লাশি ঘরের ভিতর থোয়ার জিনিস নাকি? আম্মা ধরো। দাঁড়া। মা এই কি হলো? কইলাম যে ফালায়ও না ভাই। তো তুমি শ্বাস নে। আম্মা আম্মা শ্বাস নে। আম্মা 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 সুরা পর। লাই লাই ইল্লাল্লাহ পড়ে আর কোনো লাভ নেই। মরো নাই তুমি? হ্যাঁ ওই তোমার একটা নিয়ে যেতে দিয়েছিলাম, গুজল করা মুখ না 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 আম্মা। হ্যাঁ আল্লাহ আম্মা ওমা ওয়ালা ওমা ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? আমি অনেক কষ্ট পাইছি, তোমার মনের খবর না, আমার বুকটা বাইটা যাইতাছে। আমি চিন্তা করছি আমার মাইটার কি হইব, নাতি তিনটার কি হইব। তুমি মইরা গেছো, কেমনে চলবে, কেমনে খাইবে? আম্মা হুজুরে ফোন দিছে, হুজুরে মানা কর। জানাজা পড়ার লাগবো না। আমার মাইয়াটা বিধবা হয়ে যাইতো, এই বয়সে বিধবা হয়ে যাইতো।
আপনার না নামাজ পড়েন? পড়ি আর কি। আপনার নামাজ পড়েন না তো, শয়তানের নামাজ পড়ে। শয়তানে কি নামাজ পড়ে? ভালো মানুষই নামাজ পড়ে। না, ভালো মানুষ যারা নামাজ পড়ে এরা ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে রূপ চেঞ্জ করে না। আমি কি রূপ চেঞ্জ করলাম গো? আমার একটুখানি মাইয়া এই বয়সে যদি স্বামী হারা হইয়া যায়, কষ্টের সীমা থাকবে। আগো, আমার বোনটালে অনেক খারাপ লাগছে এই বয়সে। কুটুক বয়স কম। ও বাবা, ও বাবা, ও বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে। বোন, চোখ তো পানি বেরিয়ে গেছে আমার পোলার। আহারে, আরে আমার পোলা, তুমি বাঁচলা কেমনে? আমি তোমার শাশুড়ি আম্মা, তুমি বাঁচলা, তুমি মরো নাই? এটা কি হয় আপনার? আমার মেয়ে। আমি তো আপনার রক্তের কেউ না, কেউ। আমি মরে গেলে কোনো অসুবিধা নেই। না, কি বলো? কিন্তু এই যে আপনার মাইয়ারে কেমনে বাসাতে বাইর করে দেন? বাসাতে বের করি নাই, ওরে দেখাইতাম দুনিয়াটা কত কট। বাত পান মহিলা। কিরে কস না? বোন জামাই, আমার আম্মার সাথে ধমক দিয়ে কথা বলবো না, আমার আম্মা ইষ্ট করে গিয়ে এমনি। তুই না আমার মাইয়ের কিছু কইও না, এমনিও হুক না, আমার মাইয়েরা শরীরে কিছু নাই। না না ওরে আমার পোলা গো, মাইরো না আমার গল্প। বিদেশ থেকে যে লক্ষ লক্ষ টাকা দিছি তোরা খাইছস। আম্মা, এই যে হাজার হাজার টাকা আমার খাইছস, আমার টাকা দিয়া চাকরিতে ঢুকছস। হ্যাঁ, তো ঢুকছে তোমারই তো শালা। ওরা তো আমি আলাদা জায়গায় রাখতে চাইছিলাম, যাইতে দেন নাই। কারণ আলাদা জায়গায় থাকলে আপনার টাকাটি খাইতে পারবেন না। কয় টাকার খাইছি না রে? আমি তো ইনকাম করি না আম্মা। হ্যাঁ, ও তো ইনকাম করো, তো বয়ে বয়ে তারে খায় না। তোর এমনি মারতে মন চায়। হ্যাঁ, জন হুনছস মরে গেছে গা, নগদ পোল্ট্রি লিয়ে লিলি। তুই তো ভাই, তোর সাবজেক্ট বাদ দিলাম। আপনি কেমনে পারলেন নিজের মায়ের লগে এই কাজটা করতে? হ্যাঁ, আমি তো কিছু করি। ওরা যে বাসাতে বাইর কর, যদি সত্যি সত্যি আমি মরে যেতাম, ওরা যে 3টা বাচ্চা, এই বাচ্চা লয়ে কই থাকবো বলো? আম্মা কইছিল কি আমার একটা জায়গা আছে তো ওখানে থাকবো। আম্মা পারবো কিছু কমা। তুমি মিথ্যা কথা কস না, সত্যি কথা ক। ওই যে ওরে আমি কই, ওরে নিতে চাই। শরম লাগে না আপনার? আর কত মিথ্যে কথা কইবা, কত ডাক। শরম লাগে না? কি লাগে শরম লাগবো? শরম লাগে না আপনার? সত্যি কথা বেশি করে কম। উচিত কথা বলবো। ওরে নেওয়া দিয়েছিলাম যে এইদিক তাকান। ও এই যে 5 বছরে যা টাকা পয়সা কি করছে, কাপড় কটা কিনছে? ওই তো কেন যে পছন্দ হইছে। তোমরাই তো কিনা দিলা। কি পিনতেছেন? দেখি জুতা কোন দামি ব্র্যান্ডের জুতা। কি পিনতেছেন? লোকাল জুতা পিনছে, 400-500 টাকা দামের জুতা পিনছে। আসলে হয়েছে কি, কথা কবি না, তুই কথা কইলে বামাতে বানবো। কি করাইছেন? কি করে? কয় টাকার জিনিস কিনা দিছেন? খালি ডাইল ভাত কয়টা খাওয়াইছেন, আর এই যে এরকম 500-600-1000 টাকা দিয়ে কাপড় কিনে দিছেন। আমার কথা তো বাদই দিলাম। কি করছেন? মাই পোলা আছে, হেডেরে কি পড়াইতে? এই কি করছেন? যাও গায়ে তুলবা না। কথা কইলে আপনারে এমন একটা দিমু, এমনি ঘুরতে ঘুরতে আমি নামাজ পড়ি কিন্তু বর্দোয়া দেব তোমার লাগি। আপনি নামাজ পড়লে লাভ হইব না তো, আপনার নামাজ কবুল হয় না তো। তুমি আপনি আমার টাকা দিয়া আপনি গলার সেট বানান, আপনি আমার টাকা দিয়া কত কিছু করেছেন। আপনি আমার টাকা দিয়া আম্মা একটা ফ্ল্যাট কিনছে উত্তরায়, তোর নামেই তো কিনছি, তুই তো করলি তোর নামে কিনতে। 1,20,00,000 টাকা দিয়ে কিনছে। ও কি দোষ? ও কি ওরে কি ফালকান ছিলেন? না আম্মা কইছে কি ও বেশি সাজুগুজু করে তুই কোনো বেড়ার লগে জায়গা। কথা কইস না শালা। এই ওরে কি ফালকান ছিলেন? আপনার ফেরত হয়েছে না? মনে হয় না তো, না আরেক বেটার জন্মের এটা। আমার আটটা পোলো হইলে ভালো হইতে। ডিএনএ টেস্ট করলে ভালো হইতো, তাইলে বোঝা যাইতো কোনটা আপনার কোনটা ডুপ্লিকেট। কি সত্যি আমাকে বই না? আমার কোনো দোষ নাই, আমার মা যেমনি কইছে আমি এমনি চলছি। তোর আমি কইছি ও বাসাতে বের কর, তোর কইছি। তুমি তো কইলা, আমি নালে কইছি বের হ, তুই উঠলি কে? আমি এনে হুইয়ে হুইয়ে সব শুনছি। তুমি তো কইছো যে আমি যেমনি যেমনি কম তুই এমনি এমনি করবি সব সময়। আচ্ছা, এত কথা অন্য লাভ নাই। এই বিগত 5 বছরে যে টাকা দিছি
যা যা করছেন সবান ফেরত দিবেন। টাকা কে আছে নাকি? এই যে নিচে পুলিশ আছে, পুলিশ আইলে কি টাকা কে আছে আপনি নাকি? মনে করেন না যে আমি অ্যাম্বুলেন্স লয়ে আইছি, ওই অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ আছে, এই পুলিশ সহ আপনার করে ধরাই দিবেন। টাকা তোমার বোর পিছনে গেছে, তোমার 3টা মাইয়ে বলো হইছে এই পিছনে গেছে, সিজার করা লাগছে। কয় টাকা খরচ করছস বেটি? আম্মা সত্যি কথা কও, আমি কিন্তু পুলিশে ডরাই আম্মা। কি সত্যি কথা কম? টাকা কই রাখছো আম্মা? ওই ওর নামে একটা ফ্ল্যাট কিনছি, সব ফেরত দিবেন। ওই জায়গা কিনছি কয় কাটা, ব্যাংকে রাখছি। আর ব্যাংকে যে 1,80,00,000 টাকা আছে হিডি, এটি আমার। তুই যে কইতি তোর মা বোন তোর ভাই জীবনে কোনোদিন তোর লগে বেইমানি করব না, প্রমাণ পাইছস? থাকবি এর বাসায়? কখনোই না। কি লেগে যাবে মা? তোর মার লগে এখান থেকে সম্পর্ক শেষ করে দেব। মামা এই সম্পর্ক কি? একটু আগেই তো শেষ করে দিছো। ও তো তোমার মজা নিজের রাতেই শেষ ও তো করে মজা করছি, আমি জানতাম যে আমি মরে নাই। কথা কইলে আর একটা থাপ্পড় খাইবে। মজা করছো না? হ্যাঁ আট ফ্ল্যাটের কাগজপত্র লো, মা যা যা করছো সব অক্ষণ ফেরত দিবি, নইলে এই যে এই গেটে তো বাইরে পারবি না। আমার কিছু দরকার নাই, আম্মার কাছে সব। ওঠ। আম্মা মিথ্যা কথা বলছো কেন? আমার আলমারিতে সব কিছু চাবি তো আম্মার কাছে চাবি, ওয়াল্লাহ আমার কাছে নাই ও কিছু। যা। ও মা, দিয়া দাও, কথা মা। কইলে তোরা এমনি ঝুলাই দিবি। ও মা, দিয়া এক- দাও। আমার ফ্ল্যাট লাগবো না আম্মা, তো একবার যা একটা কাপড় কিনছেন আমার টাকা দিয়ে সেটাও ফেরত দিবেন, রাখতে পারবেন না। বানাই ফেরো, তুমি কত কাপড় তো সিটে হালাইয়াও দিছি। ওই সিঁড়াটাই লয়ে যাবো, এই সিঁড়াটা নিয়ে যাবো, এটারে নিয়ে দুইয়া ওইটা দিয়ে গোসল করো। আম্মা আমি যেটি যেটি কিনছি দিয়ে দিতেছি। আম্মা আমি দিয়ে দিছি শার্ট, ওই ব্লেজার ডার। তোর এটি দরকার নয়, ফ্ল্যাটের কাগজ আন, স্বর্ণ মন্য যা আস জোড়াইছে সব বাইক কর। আম্মা ধরো। কাকড়া চাইনে পুরুষ না কিনলে কে বাড়ি তোরে জগর মধ্যে মনে করি এনে মাইরাম, একদম জগর মধ্যে মেরাম। আমার গলায় আছে আম্মা। তুমি সত্যি সত্যি মনে নাই? না, সবাই বললো কান্নাকাটি করলো। এই কাজটা করার কারণেই তো তোর মা বোনের তোর ভাইয়ের আসল রূপ বাইরিস। যা সব লয়ে আয়। তোর বাইরে লইয়া তোর মারে লইয়া ভূমি অফিসে যাম। রায়ন এন রায়ন, এই করে রাখো। ফ্ল্যাটের কাগজ কই? ফ্ল্যাটের কাগজ লেহেন। কষ্ট করে লাভ নেই আম্মা। দিয়ে দে মাংস কোথার কথা। বং ধরবি না, বং ধরলে তো একদম তোর মারে ইয়ে বানাই দে। এই অন্যটাও তোমার টাকায় কিনা দিয়ে দেবো। এডি পরে লইতাছি, যা যা আছে সব গোছা। আট ভূমি অফিসে যাব। বন্ধ, আজকে শুক্রবার বন্ধ। আজকে বুধবার, শুক্রবার না। টাকাটি সব ঢুকাও। আরে আমার পুলানটা ব্যথা। হাঁটেন। আমি চিনি না ভূমি অফিস, তুই চিনোস? ও চিনে না। আমি ফ্ল্যাট কিনছেন চিনুন না, চিনুন না, যাউরা বেরি। আট আর তোমরা যাও, আমি নামাজটা পড়ি নাহলে আমার কাজ হয়ে যাবে। তোর নামাজ তোরে খাওয়াম আমি। আট আমার আম্মা তাহাজ্জুদের নামাজ পড়বো। আচ্ছা বড় আমাকে আম্মা আমার অফিসে বাবার লাগে, আমি নামাজ পড়ে যদি মনোযোগ ধরি না, এই যদি এই যে। কোনো বরদোয়া এমন এসব দিই না, দেখো আমি কান দিতে আজ নামাজ পড়ার সময়। আট সব গোছাও, আইতাছি। আল্লাহ রে আল্লাহ, আমার মা আর আমার ভাই এত বাটপার আর এত স্বার্থপর। আমার জামাই যদি এই অভিনয়টা না করতো তো জীবনও ধরতে পারতাম না। আমার জামাই এত লাখ লাখ টাকা পাঠাইছে, অথচ আমার 3টা মায়ের পোলারে কেমনে রাখছে, 3 বেলা ঠিক মতো খাইতেও দেয় না। আমি তো দূরের কথা, এটা এখানে থাক, এখন তো আর বাসায় কেউ নাই, এটি কেউ ধরবো না। আগে যাই লকার দেয়া স্বর্ণ কাটা বাই করি, তারপরে টাকা পয়সাগুলো সব গুছিয়ে গেছে, কাপড় চোপড় গুছিয়ে গেছে আসমনে।